সুদীপ্ত সরকারের কাছে যাব, আইনজীবী সুদীপ্ত বাবু। আমরা কয়েক মাস আগেও ওই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলতে শুনেছি। আমি শুধু আপনার থেকে একটা বিষয় বুঝতে চাই যে এই মহাকুম্ভ থেকে মৃত্যুকুম্ভটা শুনতে বেশি ভালো লেগেছিল, নাকি আজকের দিনে দাঁড়িয়ে তারকেশ্বর সেজে উঠছে, শ্রাবণী মেলা, জাতীয় মেলা হচ্ছে, সেখানে এমনকি পর্যটন টানার চেষ্টা করা হচ্ছে, অর্থনৈতিক উন্নতি করার চেষ্টা করা হচ্ছে, লেজার শো হচ্ছে, এটা দেখতে বেশি ভালো লাগছে? কোনটা বেটার? প্রথম একটা জিনিস দিয়ে আপনাদের সবাইকে একটু ঠান্ডা করি। ওম ত্রম্বকম অজামহি সুগন্ধিম পুষ্পিবর্ধনম উর্বকমিব বন্দনম মৃত্যু মোক্ষ মামিতা। মহাদেবের এই যে মন্ত্র, এতে মহাদেবের তার মানে সে যে মৃত্যুর রাজা, সে যে সর্বোপরি আছে, এটাই তার প্রমাণ। আজকে আমরা আশা করেছিলাম যে আজকে এই যে কুম্ভর কথা বললেন একটু আগে বিমল বাবু, আমিও কুম্ভে গেছি। আমার যতই তৃণমূল কংগ্রেস যা ইচ্ছা সিদ্ধান্ত নিক, ধর্মটা যার যার, ধর্মটা পুরো ব্যক্তি কেন্দ্রিক, ধর্মটা হচ্ছে সম্পূর্ণ নিজের, এবং আমার ধর্ম করতে আমায় কেউ আটকাতে পারবে না যদি আমার সদিচ্ছা থাকে আমার ধর্মকে পালন করা। আজকে সেই জায়গায় বিমল বাবু একটা কথা আমি সম্মতি দিচ্ছি যে রাষ্ট্রের কিন্তু একটা কর্তব্য আছে যে যারা যারা ধর্ম পালন করবে তাদেরকে ওয়েলফেয়ার মানে পাবলিক ওয়েলফেয়ারে সহযোগিতা করা, তাদেরকে অ্যাসিস্ট করা, এবং এইটা সব স্টেটই প্রায় করে থাকে। আপনারা যদি নর্থ ইন্ডিয়াতে যান, সাউথ ইন্ডিয়াতে যান, সব স্টেটই করে, এমন না যে শুধু বাংলা করছে বা করবে। বাংলাও করেছে, এখনো করছে, করবে, ভবিষ্যতেও করবে। এটা আমাদের ভারতের কালচার। আর এটা ঠিকই বলেছে বিমল বাবু, হিন্দুরা অতিরিক্ত বেশি উদার, অনেক বেশি উদার বলেই এখনো তাই জন্যই বোধহয় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ সহজে বলে দেওয়া গিয়েছিল, তাই না? আমাকে বলতে দিন। না আপনি বলবেন, আপনার কাছেই আছে। মহাদেবকে অপমান করে আজকে তাকে আমরা আইনের সামনে তুলে ধরে কোনো ব্যবস্থা তার করতে পারছি না। হয়তো সে মহিলা বলে তাকে আইনমূলক ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু একটা ব্যবস্থা তার করা উচিত ছিল। তৃণমূল কংগ্রেস তো তার এমপি কে করবে না। আমরা ভেবেছিলাম পরিবর্তনের আশায় যদি কেউ মানে আমি তো সন্তুকে বেশিভাবে চিনি, সন্তু পান যে তারকেশ্বরের এমএলএ, খুব ভালো ছিল আমার। আমি তার সাথে বহু প্রোগ্রাম করেছি এবং মহাদেবের আশীর্বাদে সে আজ তারকেশ্বরের এমএলএ হয়েছে। আমি চাইবো যে ভবিষ্যতে যেন অন্তত কারুর কোনো একটা মানে ভালো ব্যক্তির দ্বারা সে এই অন্যায়ের যেন সে শাস্তি পায়। কারণ আজকে যদি পৃথিবীতে কারুর সাহস হয়নি মহাদেবকে অপমান করা, আর এমন এক ব্যক্তি, আমি তার নাম বলতেও চাই না, সে আজকে মহাদেবের অপমান করেছে। আমি তার কোনোদিনও কমিটিতেও ছিলাম না, আর তার কমিটিতে আমি ইন্টারেস্টও দেখাইনি। এই জন্য আমি এটা মনে করি যে এই কাজগুলো, ওয়েলফেয়ার কাজগুলো করা উচিত সরকারের, এবং সরকারের সহযোগিতা, আমাদের সব ধর্মের মানুষই সরকারের সাথে থাকবে এই বিষয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।